হ্যামস্টার কম্বাট নিয়ে আমরা অনেকেই আশাবাদী, কারণ 26শে সেপ্টেম্বর আমাদের সবার জন্য একটা গুড নিউজ, একটা শুভ দিন আসতে চলেছে। কিন্তু এরই মাঝে অনেকেই আমাদের মধ্যে হ্যামস্টার কম্বাটে কাজ করার পরেও টাকা পয়সা পাবে না। আপনি জানলে অবাক হবেন যে কাজগুলো রয়েছে এই কাজগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি কোনো মতেই পেমেন্ট পাবেন না। সো এমনও কিন্তু কাজ রয়েছে হ্যামস্টার কম্বাটের মধ্যে। সো এই ভিডিওটা একদম গুরুত্বপূর্ণ আপনার জন্য। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কোন কোন কাজ করলে আপনারা হ্যামস্টার কম্বাট থেকে কোনো প্রকার টাকা পয়সা কিছু পাবেন না, এবং অনেক মানুষ আছেন যারা উল্টাপাল্টা কাজ করেছেন বা কোন কাজগুলোর জন্য আপনি কম পরিমাণে পেমেন্ট পাবেন এটাও জানতে পারবেন এই ভিডিওতে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি হ্যামস্টার কম্বাটের মধ্যে ঢুকলাম। আপনার অ্যাকাউন্টে যদি মিলিয়ন মিলিয়ন কয়েন থাকে ভাই, তারপরেও লাভ নাই যদি আপনি ভুলগুলো করে ফেলেন। সো আমি একদম সংক্ষেপে আলোচনা করছি। ভুলগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে যারা এখনো পর্যন্ত মাল্টিটাস্কিং অ্যাপ অথবা অটো ক্লিকার নামক এই ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনারা এই ট্যাপ ট্যাপ করার বদলে কয়েন নিচ্ছেন। সো তারা মাথায় রাখবেন তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু সিটিং ইজ ব্যাডের আন্ডারে পড়বে লাস্ট টাইম এসে, এবং তারা কিন্তু পেমেন্ট পাবেন না। এমন কোনো এয়ারড্রপ আপনারা দেখাইতে পারবেন না যে এয়ারড্রপে 100% মানুষকে তারা পেমেন্ট করেছে। তার মানে যারা উল্টাপাল্টা কাজ করেছে তাদের কিন্তু কখনোই পেমেন্ট করে নাই। এবং আপনাদের মধ্যে আমাদের মধ্যে 99%ই মানুষ প্রথমবার যখন এয়ারড্রপে আসছেন ট্যাপ ট্যাপ করতে বিরক্তবোধ করেছেন, বিভিন্ন ইউটিউবারদের ভিডিও দেখে অটো ক্লিকার লাগায় কিন্তু প্রচুর পরিমাণে পয়েন্ট গেইন করেছেন। এখন আপনার প্রথম উচিত হচ্ছে আপনার প্রোফাইলে আপনি আসবেন, আসার পরে এখান থেকে দেখবেন এই সিওলে ক্লিক করে দিবেন একবার। সিওলে আসার পর এখান থেকে দেখবেন যে সিটিং ইজ ব্যাডটা অন আছে কিনা। দেখুন আমার কিন্তু অন নেই, তো যাদের অন নেই তাদের জন্য খুবই কপাল ভালো। তবে আরও কিছু নিয়ম আছে, সেটাও আসলে আপনাদের জানতে হবে। সো যদি আপনার সিটিং ইজ ব্যাডটা অন থাকে তাহলে তো আপনার কপাল পোড়া। তাড়াতাড়ি একটা নতুন অ্যাকাউন্ট খোলেন, ওয়ালেটটা কানেক্ট করেন আর ধুমসে কাজ শুরু করে দেন। যা পাবেন তাই লাভ ভাই এই শেষ সময়ে এসে। আপনার তো টাকা পয়সা দেওয়া লাগতেছে না, এইটা হলো একদম পরিষ্কার কথা। সো এইবার দেখেন আমাদের মধ্যে অনেকেই আছে যাদের সিটিং ইজ ব্যাডটা অন নাই, তারপরেও আমরা পেমেন্ট পাবো কম। মানে আমরা পেমেন্ট পাবো কিন্তু আমরা কম পেমেন্ট পাবো। আমরা যেটা আশা করেছি যে আমরা এত পরিমাণ টাকা পাবো, কিন্তু আসলে আমরা ওইটা পাবো না। কেন পাবো না জানেন? আমাদের মধ্যে এই এয়ারড্রপ সেকশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন এখানে কয়টা অপশন রয়েছে। পয়েন্ট অপশনে ক্লিক করব। পয়েন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তাকাও ভালো করে, প্যাসিভ ইনকাম আছে। মানে আমাদের গেম খেলে কয়েন উপার্জন বা কি উপার্জন করতে হবে, এছাড়াও ট্যাপ ট্যাপ করে যা আমরা পয়েন্ট উপার্জন করবো সেগুলো হচ্ছে প্যাসিভ ইনকাম। সো এটা কিন্তু আমাদের মাস্ট বি ইনকাম থাকা লাগবে। সো এটা কিন্তু সবার আছে, কাজেই এটা নিয়ে কোনো অভিযোগ নাই, এইটার টাকা সবাই কিন্তু পাবে। সুতরাং তুমিও পাচ্ছ আমিও পাচ্ছি। যাদের সিটিং ইজ ব্যাডটা আছে তারা কিন্তু পাবে না, কারণ ওই অ্যাকাউন্টগুলো প্রত্যেকটা এয়ারড্রপের ক্ষেত্রে ওইগুলো ব্যান করে দেয়, ওইগুলো ডিলিট করে দেয়, ওইগুলো ব্লক করে দেয়। সুতরাং ওইগুলোর কোনো ফায়দা নাই। যাই হোক, এরপরের অপশনটা রয়েছে কি, টাস্ক অপশন রয়েছে। তো টাস্ক যারা পূরণ করেছো, লেভেল যারা আপগ্রেড করেছো, সেগুলো তো বুঝোই তোমরা। সো এটা কাজ আশা করি সবার হয়েছে, কারণ এই যে মাইন অপশনে আসার পর দেখো এখানে যে কাজগুলো রয়েছে এই টাস্কগুলো তো তোমরা সবাই কমপ্লিট করেছো, তাই না? সো এটা নিয়ে তো আর টেনশন নাই ভাই। এরপরে দেখো এখানে কি রয়েছে, এরপরে হচ্ছে ফ্রেন্ড। যারা এখনো পর্যন্ত রেফার করো নাই, ভাই রে ভাই যাও 2-4টা যাই পারো রেফার করো। এখনই সময়, সর্বনিম্ন তুমি 3টা রেফার দেখাবা। 3টা রেফার তুমি দেখাবা, সর্বনিম্ন 3টা রেফার তুমি দেখাবা, তাইলে আর কোনো সমস্যা নাই। মানে রেফার থেকে তুমি আর্নিং জেনারেট করতে পারতেছো, তোমার আর কোনো প্রকার টেনশন নাই। এরপরে দেখো কি আছে, এরপরটা হচ্ছে অ্যাচিভমেন্ট। যারা লেভেল এখনো আপডেট করো নাই, একদম নতুন আসো, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হবে। ম্যাক্সিমাম যারা দীর্ঘদিন যাবত ধরে জয়েন আছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নাই ভাই, তোমাদের লেভেল অলরেডি আপডেট হয়ে গেছে। ঠিক আছে, তাইলে তোমরা এটা কিন্তু টেনশন ফ্রি। এখন দেখো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে টেলিগ্রাম সাবস্ক্রিপশন। এইটা দেখে অনেকে ভয় পাচ্ছ। টেলিগ্রাম সাবস্ক্রিপশন হচ্ছে মূলত এখানে দুই ধরনের জিনিস বোঝাচ্ছে। এক, যারা টেলিগ্রাম প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে তাদের ক্ষেত্রে বোঝাচ্ছে। আরেকটা জিনিস, অবশ্যই হ্যামস্টার কম্বাটের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে ওইটা তোমার সাবস্ক্রাইব করতে হবে। জানলে অবাক হবে, হ্যামস্টার কম্বাটে কিন্তু 200 মিলিয়ন মানুষ কিন্তু রয়েছে অলরেডি ইউজার। এতজন মানুষ কিন্তু অলরেডি জয়েন হয়েছে, বাট টেলিগ্রামে কিন্তু দেখবা 55, 56, 57 মিলিয়ন মেম্বার। কেন ভাই, আর বাকি মেম্বার গেল কই? তো যারা এখনো জয়েন হও নাই ভাই, সময় হাতে কম, একদম জয়েন হয়ে যাও। এরপরেরটা রয়েছে হচ্ছে কি মানে সাবি। এই সাবিগুলো উপার্জন করার জন্য আমাদের গেম খেলতে হয়। এখন এতদিন কি করছো কিনা আমি ওইটা জানি না ভাই, এখন থেকে তোমার গেম খেলা লাগবে। মানে গেম খেলে তোমার চাবিটাবি একটু জোগানো লাগবে, দরকার তোমার। এবার বলতেছি কেন আসলে এই কাজ প্রত্যেকগুলো আমাদের জন্য করা প্রয়োজন, কেন বলতেছি বলো। আচ্ছা দেখো, আমি তোমাকে সহজ একটা লজিকে বোঝাই দেই। মনে করো তুমি একটা স্কুল ক্লাস 10-এ তুমি পড়াশোনা করো। মনে করো তুমি ক্লাস 10-এ পড়াশোনা করো। এখন ক্লাস 10-এ কয়টা সাবজেক্টে পরীক্ষা হয়? ধরো মেন 8টা সাবজেক্ট ধরলাম, 8টা সাবজেক্টে তোমার ক্লাস 10-এ পরীক্ষা হয়। এখন কোনো কমে ধরো এটা স্কুল পরীক্ষা বলতেছি, এটা বোর্ড পরীক্ষা কিন্তু না, ধরো এটা স্কুল পরীক্ষা। তো স্কুল পরীক্ষা তোমার 10টা এক্সাম দেওয়া লাগবে, সরি 8টা এক্সাম দেওয়া লাগবে, 8টা বইয়ের। তো এখন তুমি মনে করো কোনো মতে
6টা বা 7টা এক্সাম দিছো, তুমি 3টা এক্সাম দাও নাই। এখন এই 6-7টা এক্সামে যখন তুমি রেজাল্ট ভালো করবা তখন কিন্তু তোমাকে স্যাররা বলবে কি যে এরে হচ্ছে বোর্ড পরীক্ষা দিতে দেবো, বা যদি তুমি ক্লাস 9-এ থাকো তাহলে কিন্তু স্যাররা তোমাকে বলবে কি এরে ক্লাস 10-এ তুলে দেই, এরে ক্লাস 10-এ তুলে দেই। আর তুমি যদি 5টা পরীক্ষা দাও তারপরেও কিন্তু স্যার বলবে এরে হচ্ছে ক্লাস 10-এ তুলে দেই। ঠিক আছে, স্কুলে এরকমটাই দেখা যায়। এখন কথা হচ্ছে তোমরা একটা জিনিস বুঝো, তাহলে তোমরা কিন্তু বাকি 5টা এক্সাম দাও নাই। এখন বাকি 5টা এক্সাম দেওয়ার ফলে তোমার কি নাম্বার আসতো স্যার কিন্তু এটা জানে না। এখন তুমি বোর্ড এক্সাম দিতে গেছো, সেখানে তুমি যদি ফেল করো তাহলে কিন্তু এর দায়ভার সম্পূর্ণ হচ্ছে তোমার, কারণ তুমি নিজেকে যাচাই কিন্তু করোনি। এখন এদের রিকোয়ারমেন্টটা ভাই ঠিক এইরকমই একটা, এরা যে রিকোয়ারমেন্টটা দিয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা কাজের মধ্যে কোনো একটা কাজ যদি তুমি বন্ধ রাখো ভাই, তাহলে ভাই তুমি সেটার টাকা পাবে না। এটার টাকা পেলে না, মনে করো এটার টাকা পেলে না বা এটার টাকা পেলে না, তুমি মাত্র 1টা 2টা 3টার টাকা পেয়ে গেলে। সুতরাং একজন 1 মিলিয়ন কয়েন জুগিয়ে যে পরিমাণ টোকেন পেয়েছে, তুমি কিন্তু হিসেব করে দেখা যাবে এই টাস্কগুলো কমপ্লিট না করার কারণে কিন্তু তুমি তার থেকেও একটা কম কিন্তু অ্যামাউন্ট পেয়েছো। এখানে একটা জিনিস ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে প্যাসিভ ইনকামে তো কয়েন দেখাচ্ছে, তাই না? এখন প্যাসিভ ইনকামের কিন্তু একটা অ্যামাউন্ট দিবে, পাশাপাশি তোমরা এই যে আরও যে 6 স্টেপ রয়েছে, আরও 5 স্টেপ যে রয়েছে প্যাসিভ ইনকাম ছাড়া, এই প্রত্যেকটার মধ্যে যারা অংশগ্রহণ করেছে তারা কিন্তু প্রত্যেকটা মিলে একটা টোকেন কিন্তু পেয়ে যাবে। সুতরাং যাদের বাকি আছে, বাকি ভাই আগে করার চেষ্টা করো, বাকিগুলো পূরণ করার চেষ্টা করো। হাতে একদম সময় কম, যদি বাকিগুলো পূরণ করতে পারো ভাই তাহলে তোমার কপাল খুলে যাবে। এখন প্রত্যেকটা মানুষের কাছে 1টা 2টা 3টা 4টা পর্যন্ত সিম আছে, তো টেনশন নাই ভাই। ক্লোন করো, টেলিগ্রামকে ক্লোন করে বারবার অ্যাকাউন্ট খুলে দাও ভাই, খুলে ওয়ালেট কানেক্ট করার দরকার নাই, তোমরা প্রত্যেকবার টেলিগ্রামের ওয়ালেট খুলবা, ঠিক আছে? আর মেন যে অ্যাকাউন্ট আছে ওইটাতে বাইন্যান্স অ্যাড করে দিবা, হিসাব ক্লিয়ার। অথবা তোমরা যদি চাও বাইবিট অ্যাড করতে পারো, ওকেএক্স অ্যাড করতে পারো, কারণ বাইবিট বর্তমানে সেই অফার দিচ্ছে ভাই, $50 অ্যাকাউন্ট খুললেই পাবা, $70 অ্যাকাউন্ট খুললেই পাবা, ভাউচার দিচ্ছে, চিন্তা করা যায়। তো এই হলো বিষয়। এইবার দেখো, শুধুমাত্র যে হ্যামস্টার কম্পার্ট তোমাদেরকে যে টেলিগ্রামে তাদের যে একটা ইয়ারডপের যে একটা বিগ অ্যামাউন্ট অফার এইটাই দিচ্ছে, এখানে কিন্তু শেষ না, তারা কিন্তু আরেকটা জিনিস দিচ্ছে তোমাদেরকে, তোমরা হয়তো এটা অনেকেই জানো না। তোমরা যদি এটা জানতে তাহলে খুশিতে এতক্ষণ ধরে নাচতে। সরাসরি চলে আসবো আমরা কোথায়, টুইটারে আসবো। তো টুইটারে আমি চলে আসলাম, আসার পরে তোমরা টুইটারে সার্চ বারে আসবা, আসার পরে এখানে সার্চ করবা কি হ্যামস্টার রিওয়ার্ড, হ্যাম তারপর লিখবা স্টার, এখান থেকে লিখবা রিওয়ার্ড, ঠিক আছে? তো এখান থেকে লিখতেছি আমি, সরি, হ্যামস্টার, জাস্ট তোমরা এখানে হ্যামস্টার তারপর লিখবা রিওয়ার্ড। তো হ্যামস্টার রিওয়ার্ড লিখে তোমরা যখন সার্চ করবা তখন দেখবে এখানে হ্যামস্টার রিওয়ার্ড বলে একটা তাদের আইডি চলে আসছে। তো এই আইডিতে যখন ক্লিক করে দিবা, তখন এই আইডিতে ক্লিক করার পর তোমরা এখান থেকে ফলোটা দিয়ে রাখবা, দিয়ে রাখার পর এখান থেকে দেখো এরা পার মিনিটে পার ঘন্টায় ভাই এইখান থেকে তারা বিভিন্ন ধরনের অফার আমাদেরকে ক্লেম করার জন্য দেয়। জাস্ট এখানে আমাদের টোন, বাইন্যান্স থেকে আমরা টোন ডিপোজিট ওয়ালেট অ্যাড্রেসটাকে জাস্ট আমরা কপি করে আনবো, দেন এদের হচ্ছে কমেন্ট বক্সে ড্রপ করব, একটা লাইক দিয়ে দিব, একটা রিপোস্ট করে দিব, জাস্ট এখান থেকে রিপোস্ট করে দিব, ঠিক আছে? আর কমেন্ট বক্সে আমাদের সেই টোন ওয়ালেট অ্যাড্রেসটাকে ড্রপ করে দিব, তাহলে এখান থেকে আমরা একটা ভালো কমিশন কিন্তু পেয়ে যাব। দেখো এই যে বর্তমানে তারা যে দিয়েছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে, এখান থেকে ক্লিক করে দেখাচ্ছি। দেখো এরা একটা বর্তমানে যে একটা অফার দিয়েছে, দেখো এখান থেকে রিওয়ার্ড আমাদেরকে দিচ্ছে, লিস্টিং ডেট তারা কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে। এই দেখো 2 ঘন্টা আগে যেটা দিয়েছে এটাই তোমাদেরকে দেখাতে চাইছিলাম। দেখো 10,000 মেম্বারকে তারা দিবে কত, 100 মিলিয়ন, ঠিক আছে? দেখো উই আর গিভিং অ্যাওয়ে 100 মিলিয়ন HMSTR টু দ্য ফার্স্ট 10,000 পিপল, মানে 10,000 মানুষকে দিবে। এবার তোমরা একটা জিনিস দেখো, এটা সিন করেছে কিন্তু 23,000 মানুষ, 23,000 মানুষ কিন্তু এটা দেখছে। বাট একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে লাভ রিয়েক্ট রয়েছে মাত্র 870টা। সুতরাং 870টা জন কিন্তু মানুষ জয়েন হয়ে গেছে, এবং কমেন্ট বক্সে তুমি যদি দেখো 446 জন। সুতরাং অনেক মানুষ এই জিনিসটা বোঝে না ভাই। এটা পূরণ করার জন্য সেম কাজ, তোমার একটা জিনিস দেখা লাগবে, এখানে আসলে চাইছে এটা কি, দেখো এখানে কি চাইছে, প্রথমে বলছে লাইক করা লাগবে। সো আমরা কি করবো, একটা লাইক করে দিব, জাস্ট এখানে ক্লিক করে একটা লাইক করে দিলাম। এরপর বলেছে রিটুইট, তো আমরা এখানে একটা ক্লিক করে রিটুইট করে দিব। দেখো এখান থেকে চাপ দিলাম, দেন এখান থেকে রিপোস্ট, এখানে ক্লিক করে দিলে রিটুইট কিন্তু হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, টোন ওয়ালেট অ্যাড্রেসটা জাস্ট আমাদের কমেন্ট বক্সে ড্রপ করতে হবে। প্রত্যেকটা কিন্তু এমন পোস্ট আছে ভাই, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না, তোমরা ঢুকে দেখবা। এবার যে কাজটা করবা, এখান থেকে কমেন্ট বক্সে ড্রপ করে নিজের অ্যাড্রেস দিবা। দেখো বাইন্যান্সে প্রথমে তোমরা চলে আসবা, আমি বাইন্যান্সের মধ্যে আসলাম। বাইন্যান্সে আসার পর তোমাদের প্রোফাইল অপশনের এখানে দেখতে পারবা সার্চ অপশন আছে, জাস্ট এখান থেকে লিখবা HMSTR ডিপোজিট, তো অথবা ডিপোজিট টোন লিখলেও চলবে। দেখো এই যে ডিপোজিট টোন লিখলাম, তোমরা এটা লিখে দিবা, যে এটা লিখে দিবা, ডিপোজিট টোনটাই যে উপরের এটা লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা, তো এবার আমরা জাস্ট এখান থেকে আমাদের ডিপোজিট অ্যাড্রেস, অন্য কিছু লাগবে না ভাই, জাস্ট ডিপোজিট অ্যাড্রেসটা হলেই চলবে। ডিপোজিট অ্যাড্রেসটা নিলাম, এখন আমরা জাস্ট এখানে চলে আসবো এবং কমেন্ট বক্সে ড্রপ করে দিব। জাস্ট এটাকে আমরা এভাবে এই দেখো ড্রপ করে দিলাম। ড্রপ করে দেওয়ার পর জাস্ট এখান থেকে আমরা রিপ্লাইতে ক্লিক করে দিব, রিপ্লাইতে ক্লিক করে দিলাম, তাহলে এইটা কিন্তু আমাদের হয়ে গেল। সেইভাবে যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্টে তোমরা যদি জয়েন হতে পারো, এবং এদের যদি এদের আইডিটা হ্যামস্টার রিওয়ার্ড আইডিটা যদি তোমরা ফলো দিতে পারো,
তাইলে দেখো যখন নতুন কোনো অফার ড্রপ করতেছে তুমি কিন্তু সবার আগে নোটিফিকেশন পাচ্ছ, আর নোটিফিকেশন পাওয়ার পর তুমি যখন ফার্স্ট এরকম কমেন্ট করবা তাহলে কিন্তু দেখো 5,000 10,000 বা 1 মিলিয়ন 2 মিলিয়ন মানুষকে যখন দিচ্ছে ভাই তুমি কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারো, আর পেয়ে গেলে কিন্তু তোমার কপাল খুলে যাবে ভাই। কালকে দেখলাম প্রচুর পরিমাণে ডলার গিভওয়ে করছে। তবে এখানে একটা সমস্যা, কারণ অনেকে এখন আপনারা বলবেন যে ভাই তাইলে কি আপনি কিছু পান না এখান থেকে, আমাকে বলেন। তো এখন যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যাদের টুইটার অ্যাকাউন্টটা ইমেল দ্বারা ভেরিফাই নাই ভাই, আগে ইমেল দিয়ে ভেরিফাই করে নাও। ইমেলটা যদি এখনো পর্যন্ত ভেরিফাই না করা থাকে ভেরিফাইটা করে নাও। যদিও অ্যাকাউন্ট খোলার সময় ইমেল দিয়ে খুলছো, বাট তুমি অ্যাকাউন্টটা চেক করে দেখবা সেটিংয়ে গিয়ে ভেরিফাই আছে কিনা। যদি ভেরিফাই না থাকে একবার করে নিবা, আর না হলে একটা প্রবলেমে পড়বা। তুমি যখন এদের প্রত্যেকটা পোস্টে যখন তোমার ওয়ালেট অ্যাড্রেসটা ড্রপ করবে 1 ঘন্টার মধ্যে যখন 40টা বা 50টাতে যখন তুমি হচ্ছে ওয়ালেট অ্যাড্রেসটা টোন ওয়ালেট অ্যাড্রেসটা যখন ড্রপ করবা, রিপোস্ট করবা, লাইক দিবা, ঠিক আছে, তখন দেখবা তোমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছে, টুইটার অ্যাকাউন্ট তোমার সাসপেন্ড করে দিয়েছে। এরকম কিন্তু একটা সমস্যা হয়। তো আমি তোমাদেরকে সাজেশন করবো 1 ঘন্টায় 5টাতে জয়েন হবা এবং পরের ঘন্টা আবার 5টাতে জয়েন হবা। একবারে বেশি খাইতে আসো না ভাই, টুইটার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড করে দিছে। কালকে আমার 2টা টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, আজকেও একটা, টোটাল 3টা টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। ভাই এত প্যারা সহ্য করা যায়? কত এয়ারড্রপের প্রোফাইলগুলোকে আমার হচ্ছে ফলো দেওয়া ছিল। সো এখন কি করবো বলো, যেহেতু অ্যাকাউন্টটাই সাসপেন্ড করে দিয়েছে এখন আমি ঢুকবো কি করে? সো এই জিনিসটা মাস্ট বি মাথায় রাখবা, আর অবশ্যই সচেতন থেকে কাজ করবা। আমি চাই না যে তোমাদের টুইটার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাক, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু একটা ভালো তোমরা অফারটা কিন্তু গেইন করতে পারবা জাস্ট হ্যামস্টার রিওয়ার্ড থেকে। এবং হ্যামস্টার অ্যালার্ট বলে আরেকটা হচ্ছে তাদের প্রোফাইল আছে, ওইটাতেও ফলো দিয়ে রাখবা। এবং হ্যামস্টার যেটা মেন আইডিয়া আছে এটাতে তোমরা ফলো দিয়ে রাখবা। সো তাইলে কিন্তু অনেক ইনফরমেশনগুলো আগে পেয়ে যাবা। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখবা টেলিগ্রামের তুলনায় সম্পূর্ণ নিউজগুলো কিন্তু এখানে দেয়। লাস্ট একটা কথা বলি, অনেকেই কোশ্চেন করেছো হ্যামস্টার কম্বাট কি আসলে লাস্ট পর্যন্ত সে স্ক্যাম করবে? ভাই স্ক্যাম করার কোনো সম্ভাবনা নাই। 200 মিলিয়ন প্লাস ইউজার হয়ে গেছে, এরা ভালো কিছু দেওয়ার জন্য চলে আসছে। হয়তো আমাদেরকে যে টোকেনটা দিবে দামটা একটু কম থাকবে, বাট মিস করা যাবে না ভাই, একদম মিস করা যাবে না, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও। আর হ্যাঁ, সর্বশেষ যে কোনো এয়ারড্রপে কাজ করতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবা, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই জয়েন হবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।